জাকের পার্টি বিষয়টা একটু মানুষের একটু ভিন্নতার দিকে চলে যায়। কেমন জাকের পার্টি আর জাকের পার্টি? জাকের পার্টি, জাকের শব্দ আল্লাহ জিকির করে তারা জাকের পার্টি দল, সম্মিলিত ভাবে জাকের পার্টি, সম্মিলিত ভাবে জাকের পার্টি ইমানে, আকীদায়, নামাজে, কালামে, জিকিরে, ফিকিরে, মিলাদে, কিয়ামে, দরুদে এবং আদর্শে একটা মহান প্রতিষ্ঠাতা জাতি এই জাকের পার্টি প্রতিষ্ঠা। এই সব আদর্শ নিয়ে গঠিত একটা জাকের পার্টি গঠিত হয়েছে। আজকে 36টি যাবত বছর যাবত আমার জিন্দা পীর জগদস্ত খাতা ফরিদপুর অঞ্চলে এই পার্টিটাকে আদর্শ দিয়ে গড়াই উঠতেছে। সময় হয়ে গেছে এই পার্টির আদর্শ বাংলার জমিনে আকাশে বাতাসে পৌঁছে দেওয়ার জন্য। তাই আজকে আমরা, যদিও লোক স্বল্প হয়ে থাকে, আমরা এটা কিছু মনে করতেছি না। আমাদের অন্তরে বিশাল একটা সাহস আছে। আমরা দাওয়াত পৌঁছাই দিতে এসেছি আপনাদের কাছে। আমাদের লোকজন থাক আছে না থাক, মাটি তো সাক্ষী দিবে, এই মাটিকে তো সাক্ষী দিবে, জমি তো সাক্ষী দিবে। হ্যাঁ, এখানে জাকের পার্টির আদর্শ আলোচনা হয়েছে। ভাইরা আমার, জাকের পার্টির প্ল্যাটফর্ম একটা সাধারণ বিষয় নয়, একটা জটিল বিষয়। এখানে ট্রেনিং দেওয়া হয়। এই যে লোকগুলো আমরা জাকের পার্টি যারা প্ল্যাটফর্মে এসেছি, বা ওখান থেকে তো আমরা এখানে এসেছি, আমরা গ্রামে, আমাদের জিকে ট্রেনিং দেওয়া হয়, আদর্শ ট্রেনিং দেওয়া হয়। আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, রাস্তাঘাট, যাতে মানুষের চলাচলে দেশের এবং দশের অমঙ্গলজনক কাজ হয়, এই কাজগুলি এই প্ল্যাটফর্মে শিক্ষা দেওয়া হয় না। এরা বহু দূরে থাকে। এই জাকের পার্টি থেকে এই সমস্ত অমঙ্গল কাজগুলি অনেক দূরে থাকে। আর কি কাজ আমাদের অসহায় দুস্থ মানুষকে নিয়ে এসে, ক্ষুধার্ত মানুষকে নিয়ে এসে নিজে না খেয়ে এক লম্বা এই আহার ব্যক্তির মুখে তুলে দেওয়া। আমাদের কি, আমরা আজকে শুনতেছি পার্টি বললেই মনে হয় উপর থেকে টাকা আসে, এটা সবাই মনে করে। এইভাবে গড়ে আসতেছে। তো বাংলাদেশ স্বাধীনের পর থেকে একই একটা নেশায় গড়ে আসতেছে। যে কোনো পার্টি বললে বলে উপর থেকে টাকা আসছে, খাচ্ছে, দিচ্ছে না। ভাই, একটু উল্টি দিয়ে দিতে হবে। 1988 সালে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, বিশাল বন্যা। এই কাঁচা রাস্তাগুলি ভাঙিয়ে পানি বাইরে চলে গেল। হঠাৎ করে আমার আদর্শী হুজুর কেবলা যান দয়ালপুর দস্তে হুকুম দিল। আমি তো কি অত বুঝি না পার্টির সম্বন্ধে। আমাদের ইউনিয়নে 5টা ভাঙ্গা, বিশাল বড় ভাঙ্গা, হুকুম দিয়ে দিল, যাও ভাঙ্গিলে বান্ধি এসো। আমাদের পুরাতন যারা জাকের ভাই আছে, তারা কোদাল লাঠি নিয়ে দৌড় দিল। আমি মনে করলাম এত বড় ভাঙ্গা কি বাঁধবে না। এ দাদারা একটা জিকির চালু করে দিয়ে দিল। এই যে মাটি কাটা শুরু হয়ে গেল, আর আমাদের তরফ থেকে সেখানে কিছু চানাচুর, মুড়ি আর পানি নিয়ে গেল। এইখান থেকে ওই দেওয়াল পর্যন্ত ভাঙ্গা। আমি মনে করি নিমিষের মধ্যে ভাঙ্গা শেষ। জাকের পার্টির চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যান যদি হুকুম দিয়ে দেয়, এমন হুকুম সারা বাংলাদেশ, সারা বিশ্ব এক টাইমে এক যুগের হুকুম মানে। যদি বলে এখানে একটা পুল দিতে হবে, একটা হুকুমের অপেক্ষায়, আমরা শুধু হুকুমের অপেক্ষায় থাকি, আমরা নোটের আশায় থাকি। কি ঠিক না? যত বড় পাহাড় গড়বো না কেন, আমরা ওদিকে দেখি না। আমরা একটা প্ল্যাটফর্ম, এ দাদা ভাই, এনাদের চোখ 3টে, সাব আসমান চলে গেছে। 40 বছর রাজত্ব করেছে, ওরা 3 চোখ দিয়ে রাজত্ব করেছে। কিভাবে 3 চোখ চালায়?
আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার স্টেট চলতেছে, কার স্টেট? উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু স্টেট চালাচ্ছে। উনি এশার নামাজের পর থেকে শুরু করে রাজপথ ঘুরে আর ফজর নামাজের আগে উনি স্টেটে চলে যায়, রাজপ্রসাদে চলে যায়। উনি খলিফা নিযুক্ত হওয়ার পরে সরকারি রাজকোষে রাজ্য পরিচালনা করেনি, নিজের ব্যক্তিগত রাজকোষে রাজ্য পরিচালনা করেছে। উনি যেখানে থাকে সেখান থেকে 120 কিলোমিটার দূরে মা আর মেয়ে ওই দুধ নিয়ে পরের দিন বিক্রি করবে। তা মা বুঝাচ্ছে মেয়েকে, এ বলছে মা দুধের মধ্যে একটু পানি দাও। কি দাও? পানি দাও। আর বলছে মা উমর দেখে ফেলবে। আর দাদা ভাই বলেন তো, 120 কিলোমিটার দূরে উমর রাজত্ব করতেছে, ওখানে স্টেট ঢাকা বসে আছে। আর এই 120 কিলোমিটার দূরে মা আর মেয়ে রাতে বলতেছে, মা বলতেছে একটু দুধে পানি দাও। বলছে মারে উমর দেখে ফেলবে, এটা কি দেখা সম্ভব দাদা? এত দূরে কিভাবে সম্ভব হয়? এই যে স্বাধীনতার পর থেকে যে রাজা গিলে চলে গেল, এই রাজনৈতিক যে প্ল্যাটফর্ম চলে গেল, এটা কেউ দেখে না, ঘুমায় ওরা না, কেউ এই শক্তি দেখতে পারেনি, যার জন্য আমাদের দুরবস্থা পড়ে গেছে। কি দাদা? ওইখান থেকে মা আর মেয়ে ঝগড়া করতেছে, পানি দাও। মেয়ে বলছে না পানি দাও, যাবে উমর দেখি ফেলবে। বলছে তোমার উমর তোমাকে দেখে, সে প্রেসিডেন্ট, সে কোথায় বসে আছে, আর আমরা কত দূরে কথা বলতেছি, কিভাবে দেখবে? মেয়েটা একটা কথা বললো, মারে যদি উমর না দেখে মহান আল্লাহ তো দেখবে। দামি কথা বলছে। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই দুই মায়ের মেয়ের ঘরের পিছনে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে আছে, সব শুনতেছে। দাদা আলোচনা শেষ, ঘরের ভিতরে লাল চিহ্ন দিয়ে চলে গেল। ঢাকায় পৌঁছে পুলিশকে বলে, পুলিশ যাও তো অমুক 120 কিলো দূরে অমুক জায়গায় আমি লাল কালি চিহ্ন দিয়ে আসছি, এই মা আর মেয়েকে ধরে নিয়ে আসো। একবারে পুলিশে খাড়া হয়ে গেল, মা আর মেয়ে রেডি, উমর ডাকতেছে। এই যাবার পথে ঝগড়া করতেছে, মা জীবনটা গেল তো, জীবনটা তো চলে গেল, উনি তো কোনো কথা শুনবে না, উনি তো ছুরি বাইর করবে। আমি বললাম দুধে পানি দিও না, উমর দেখবে। আর তুমি বললে না উমর কত দূরে থাকে, কিভাবে দেখবে? স্টোরে দায় হয়ে গেল। মহিলাকে বলতেছে, মেয়েকে বলছে তুমি কি বলছো? উনি দাঁড়িয়ে বললো, আমি বলছিলাম আমার মাকে বুঝাছিলাম, উমর যদি না দেখে না দেখুক মহান আল্লাহ তো দেখবে। বলছে তোমার কথা আমি খুশি হয়ে গেছি। ওনার মাকে জিজ্ঞাসা করলো, তুমি কি বলছো? জানি দুধে পানি দিতে বলছিলাম, দুধে একটু পানি দিতে বলছিলাম। তাহলে মেয়েটাকে বললো, মারে তোমার কথাটা বড় দামি। মেয়েটাকে বলতেছে, আমি এমন খুশি হয়ে গেলাম, এই খুশিতে তোমার মাকে আমি মাফ করে দিয়ে দিলাম। আর আমার মন চায়, আমার যদি বয়স থাকতো রে মেয়ে, তোকে আমি বিবাহ করিয়া এই মদিনা রানী বানাই দিতাম। আমার উমর বয়স শেষ হয়ে গেল, আমার ছেলেকে দিয়ে তোমার বিবাহ দিতে চাই। তোমার যদি ইমান বল, ঠিক না, তোমার সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চাই, তুমি কি আমার ছেলেকে কবুল করবা? দাদা ভাই এক কথায় সেই মদিনার প্রেসিডেন্টের বউ হয়ে গেল। আমরা সেই নেতার পিছনে চলতেছি। ওনার আদর্শ যার দুটি তিনটি চোখ আছে, যাকে ভাইরা আমরা যে পথ চলি, আমার এই পকেটে টাকা এই পকেটে নেই। আমরা মনে করি উনি দেখতেছে, এটা কি আমাদের জাকির ভাই, এটা মনে করি আমরা মনে করি আমাদের জাকির ভাই মোহাম্মদ সাহেব দেখতেছে, আর এসে দেখে উনি দেখে, আমরা বহুত দেখছি উনি দেখে। এই প্ল্যাটফর্মে যারা গড়িয়ে উঠতেছে, তার একটা ইমান আকীদার ভিতরে চলতেছে যে ওনার চোখ তিনটা, দুটা সামনে একটা অঞ্চলে, যাহা কিছু করে রেখে উনি দেখে।
তাই ইন্দিরা গান্ধী বলছিল 100 জন বৈজ্ঞানিকের জীবনী লিখতে যে তিনি বলছিল একটা কথা, যে মুসলমানরা আল্লাহ নবীকে যে মানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, ওরা মনে করে নবী সাল্লাল্লাহু কাছে আছে। কথাটা কত বড় দামি বলছে। কি বলছে? ইংরেজিতে লিখছে। ইংরেজিতে আপনারা বুঝবেন না, আমি বাংলাটা করে দিলাম, সমস্যা হবে? বলছে মুসলমানরা উনাকে এমন ভাবে মানে যেন আল্লাহ নবী ওদের কাছেই আছে। ঠিক আমরা যারা এই প্ল্যাটফর্মে গঠিত, আমরা মনে করি আমাদের সামনে জাকের পার্টি চেয়ারম্যান আছে। এই দল দিয়ে, এই সৈনিক দিয়ে কোনোদিনও অন্যায় অত্যাচার জুলুম এই দেশে আসবে না, এটা বিশ্বাস। আমরা জাকের পার্টি, ভোগের পার্টি এটা নয়। ভোগের পার্টি জাকের পার্টি, অন্য পার্টি আছে। 2 চোখ দেখনে আলা এই পার্টি নয়, 3 চোখ দেখনে আলা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর সৈন্যের যুগের সেই যুগটাকে আমরা মোটে নিয়ে আসতে চাচ্ছি, আপনার সামনে তুলে ধরতেছি। ভাইরা একটু মনে করবেন, বুঝবেন। আর ওলি আল্লাহর দল একজন কি আমাদের জিন্দাবাদ দল খাজা ফখরুল রহমাতুল্লাহ, তেনার আদর্শে আর তেনার আদর্শে গড়া আমরা। আমাদের কোন জাকের ভাই যদি আমাদের চেন সিস্টেম করা আছে, সাকিদুল চেন আছে, ফোট একটা ফোট কাটলেই শেষ, কিন্তু আর চেন ভুলবে না। আমাদের চেন সিস্টেম করা আছে, কোনো কিছু করতে গেলেই আমাদের উপর লেবিতে হুকুম আসছে, তাছাড়া আমরা কাজে হাত দেবো না। আমাদের কোনো ভাই হঠাৎ করে মাথা গরম করবে না, করতে পারে না। আমাদের মাথার উপর অনেক চেন সিস্টেম করা আছে। কাজে আমার পিছনে অনেক বক্তা আছে। আজকেই আমরা আসছি এখানে ভোট চাওয়ার জন্য নয়, এটা ভুল হয়ে যাবে। মূল যে উদ্দেশ্যটা, এই মূল উদ্দেশ্যটা আপনাদের মাথায় তুলে ধরার জন্য, এই জায়গাকে সাক্ষী রাখার জন্য, আকাশ বাতাস সাক্ষী রাখার জন্য আমরা এখানে একটা সেই মোহাম্মদ জাকের পার্টি চেয়ারম্যানের মহাহুকুমে, আমরা মহাহুকুম বলি। মত্রাকে দেখলে একবার, যারা দেখেছে একবার দেখলে দাদা, খিদা, পিপাসা, জ্বালা, যন্ত্রণা যত কিছু আছে সব আমরা হারিয়ে ফেলি। যাই হোক, আমি আমার কথায় যদি আঘাত লাগে, বুঝতে যদি কষ্ট হয়, ব্রেনটাকে ছাড়ি দিয়ে যাবে। আমার পিছনে অনেক ভাইরা আছে, তারা কথাগুলো বলবে, বুঝবেন। যদি বুঝতে পারেন তাহলে একটা জাকের পার্টি আদর্শ ব্রেনে সেটে হবে। এই বলে সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল জব্বার ভাইকে অত্যন্ত মূল্যবান কথা বলার জন্য।